চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওটি এই ছোট্ট অপুর সংসারটি নিয়ে। ভিডিওটি শুরু করলাম সকালবেলা রান্নাঘর থেকে এবং রান্না বান্না নিয়ে। আজকের রান্না বান্নায় কি কি আয়োজন আছে সেগুলো তোমরা সবাই দেখে নাও। এখানে আছে টক পালং শাক, এখানে হচ্ছে ডাল, ছেলেদের জন্য রুটি হয়েছে, সকালবেলার জন্য রুটি আর বেগুন ভাজা করা হয়েছে। সিমগুলি সিদ্ধ দেবো, সিমগুলি গাজর। এরা লরি মানায় না। তুই উপরে গিয়ে জল গরম দিয়ে আয়, ঠিক আছে? 9:30 বাজে। ভাইদের একটু ডাক দিস, আমি চা বসাচ্ছি। হ্যাঁ রাখ, চা বসাই। এটা কি বলতো? এটা এই যে কি শাক বলতো? এই যে এটা পালং শাক না? টক পালং শাক। টক, প্রচন্ড টক। ভাইদেরকেও ডাকি, সরা নাস্তা করে নেবে। এটা যা নোংরা হয়েছে, আরামসে ভাজ করে নে। এটা যা নোংরা হয়েছে ছাদের মাঝামাঝি রেখে আসবি, ভাজ করে নিয়ে যা একদম। ওটা ভাজ করে রাখ, রেখে নিচেটা ঝাড়ু দিয়ে নে। গোলাপি বলতো কেন? হ্যাঁ, এর নিচে দেখ কেমন ডাস্ট, মাঝখানটায় থেকেই যায়। রেখে দে, সিঁড়িতে রাখ, নিচেটা ঝাড়ু দিয়ে নে। চা খেয়ে চলো ছাদে যাই। এটা তুলে দিলে ঘরটা ফাঁকা ফাঁকা লাগে না? তুই উপরের কাজ কর, আমার নিচে তত সময় হয়ে যাবে, তারপর উপরে যাবো। চা খাওয়াও হয়ে গেল, গোলাপির ঝাড়ু পোছাও হয়ে গেল, বাসনটা ধোবে। আমার রান্নাও প্রায় কমপ্লিট। ভাবি কি বেশি রান্না করবো না, বুঝলি? সেই করতে করতে কয় ভাগে হয় দেখ। বেগুন ভাজা, আলু ভাজা, এদিকে আবার কড়াইতে এইটা আছে কুমড়োর সবজি। না, খালি কুমড়ো। এটা কোথায় পালং শাক? ওটা টক শাক। আর এখানে হবে যে টক পালং শাকটা, এটা বসাবো এখন এই কড়াইতে। এদিকে ডাল হচ্ছে। তাহলে এবার কয়টা হয়েছে বল? আবার হবে সিদ্ধ, সিম দেবো আর বেগুন দেবো সিদ্ধ। কয় ভাগে হয়েছে গুনেছিস? টক পালং শাক কিন্তু প্রচন্ড টক, প্রচন্ড টক। সর্ষে ফোড়ন দেবো। রান্না কমপ্লিট। রান্না কি সাজিয়ে রেখেছি দেখো, কি কি রান্না হয়েছে। এক থালা শাক ছিল, কতটুকু হয়েছে শাকটা রান্না করে। আচ্ছা, তোর জন্য? তা তুই উপরে আসবি তো? তুই চল, এবার ছাদে যাব। গোলাপি নাকি টক পালং শাক খায়নি কোনোদিন, ওকে একটু দিয়ে দিই। খেয়ে এসে বলবি কিন্তু কালকে। কিন্তু খুব টক, খুব টক। খালি টক না, তবে এর সঙ্গে না চিংড়ি মাছ বা মাছ দরকার ছিল, জানিস? অনু খুব পছন্দ করে। কি শাক? এ আর গরম করতে হবে না। না, আমি যাবো উপরে। ছাদে এলাম, 11টা বেজে গেছে। গোলাপি যদি চলে যায়, যাক। জামা কাপড় দেখো, এখানে কিন্তু পরশু দিনের, তার আগের দিনের জামা কাপড়ও রয়েছে। যাক, রোদটা আজকে ভালোই আছে, জামা কাপড়গুলো অন্তত শুকিয়ে যাবে। আর আমি এই যে রান্নাঘরের কার্পেটটা, এটাকে ধোবো এখনই। গোলাপিও আসবে ছাদে। যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আগে তুলে ঢিপ দিয়ে নিয়েছি, দেখেছো? এই যে জামা কাপড় ধোয়া, শুকানো আর ভাঁজ করা, এ বড় একটা কষ্টের কাজ আমার জন্য, বিশেষ করে। সত্যি কথাই বলছি। চলো এটাকে ধুয়ে পরিষ্কার করি এবার। ছাদ বাগানে এলে সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করে। দেখো কপি হয়েছে, খেতে পারবো না, হয়তো খাওয়ার মতো হবে না যদিও বা, কিন্তু তাও ভালো লাগছে।
চলো এবার এটাকে আগে ধুয়ে পরিষ্কার করে নিই। দারুণ রোদ উঠেছে, কাজ সারতে সারতে 12টা বেজে গেছে। তার মধ্যে পুচকু চলে আছে, পুচকু, এটা আমাদের পুচকু। এই দেখো, হ্যালো হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো। আর পাশের বাড়ি বোনের ছেলে, রোদ উঠেছে তো আজকে একটু রোদে নিয়ে এসেছে। ছোট বাচ্চা সবাই একটু রোদের মজা নিচ্ছে, তা আমি একটু রোদে বসে আছি। এখন যাব স্নান করব, তারপরে ভাত রান্না করব। বাকি রান্নাগুলো তো হয়েই গেছে, তোমরা দেখেছো। পুচকু সোনা তাকে দেখানোর জন্য ভিডিও করেছি। আমার দাড়ি টাড়ি সব ধোয়া কমপ্লিট, গোলাপিও চলে গেছে, সমস্ত কাজও হয়ে গেছে। এখন শুধু স্নানটা বাকি। দেখো জামা কাপড় ধোয়ার কাছে। মোবাইল চাই, মোবাইল পিট্টি পিট্টি দিয়ে দেবো। চলো হাপু করি, চলো। করে এসে ভাতটা বসিয়েছি, এখন রাত 1টা বাজে। গোলাপিও কাজ করে চলে গেছে অনেক আগেই। কি সুন্দর করে কাজ করে দেখো। মোবাইলটা ল্যাগ মারে কেন রে? খুব। আর এই যে সবকিছু নিচে রেখে দিয়েছে। সবজি টবজি তো নিচে নিয়েই বসতে হবে, ও আগের থেকেই সব গুছিয়ে রেখে গেছে। ভাত হলে সিদ্ধ দিয়েছি, ভাতের মধ্যে সিম আর বেগুন সিদ্ধ দিয়েছি।